আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম নদীর চরে। নদীর চরে ঘুরতে যাওয়ার পর আমরা দেখতে পেলাম চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। ভুট্টা দেখে আমাদের সকলের মনে একটা লোভ লেগে গেল। আর আমরা লোভ সামলাতে না পেরে ভুট্টা চুরি করে নিয়ে এসে পড়লাম ভুট্টার বড়া বানানোর জন্য। আর আমরা কখনো ভুট্টার বড়া খাইনি। ভুট্টাগুলো আনার পর আমরা ইতিমধ্যেই ভুট্টাগুলো ছিলানো শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, ভুট্টাগুলো হতে হবে অবশ্যই একদম নরম। কুমড়া ভুট্টা নিতে হবে। বাড়তি ভুট্টা নিলে কিন্তু এই বড়া কোনো দিনও হবে না। ভুট্টাগুলো হতে হবে অনেক নরম। আমরা ভুট্টা এনে ইতিমধ্যেই ছিলে ফেলেছি। ভুট্টাগুলো ছেলানো শেষ হলে ভুট্টাগুলোকে একটা ছেঁচনির ভেতর নিয়ে নিব। ভুট্টাগুলোকে ভালোভাবে ছেঁচে নেব। আমরা এই জন্য কুমড়া ভুট্টা নিয়েছি যেন আমাদের ছেঁচতে খুবই সুবিধা হয় এবং ভুট্টাগুলো অনেক তাড়াতাড়ি ছেঁচা হয়ে যায়। সেই জন্য আমরা ছোট্ট একটা ছেঁচনির ভেতর ভুট্টাগুলো খুব ভালোভাবে ছেঁচে নেব। ভুট্টাগুলো ছেঁচা হয়ে যাওয়ার পর আমরা ভুট্টাগুলোকে বাটিতে নামিয়ে নেব এবং আরও কিছু ভুট্টা রাখা ছিল সেগুলো আমরা ছেঁচনিতে দিয়ে নেব। ছেঁচনিতে দেওয়ার পর ঠিক সেগুলো ওইগুলোর মতো করে খুব ভালোভাবে ছেঁচে আধবাটা করে নেব। আধবাটা হয়ে গেলে আমরা আবারও ওগুলোকে নামিয়ে রাখবো। ওটা ছেঁচা শেষ হয়ে গেলে আমরা সেই ছেঁচনিতে পেঁয়াজ এবং রসুন থেতলে নেব। কেননা পেঁয়াজ এবং রসুন থেতলে নিলে ভুট্টার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং সেটা খুব ভালোভাবে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও খুব মজাদার হবে। আপনারা চাইলে পেঁয়াজ কেটেও দিতে পারেন, কিন্তু রসুনটা বেটেই দিতে হবে। আমার হিসেবে পেঁয়াজটা থেতলে দিলে খুব মজা হবে। তার জন্য আমরা কিছু পেঁয়াজ এবং কিছু রসুন খুব ভালোভাবে থেতলে নিলাম। এই পেঁয়াজ বাটাগুলো আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর এই পেঁয়াজ রসুন বাটা আমরা ভুট্টা বাটার সাইডে রেখে দেব এবং এখানে আরও অনেক কিছু মশলা অ্যাড করতে হবে। এখানে দিতে হবে লবণ এবং হলুদ এবং কিছু জিরা গুঁড়ো অথবা মশলা আপনারা চাইলে দিতে পারেন। ওটা ছিল হলুদ, এটা হচ্ছে মশলা এবং এটা হচ্ছে মরিচের গুঁড়া এবং রসুন বাটা পেঁয়াজ বাটা এটা তো রয়েই গেছে। লবণ দিয়ে আমরা সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে না হলে আমরা এটাকে ভেজে নেব। খুব মচমচা করে ভাজতে হবে। আর আমরা ভাজার ভিডিওটা দিতে পারলাম না, কারণ যখন ভাজতে ছিল তখন আমার বাবা ফোন নিয়ে বাজারে চলে গিয়েছিল, সেই জন্য এই ভিডিওর ক্লিপটা নিতে পারিনি। আপনারা ঠিক এভাবে মাখিয়ে ভেজে নেবেন। দেখবেন বড়াগুলো খুবই মচমচা এবং খুবই সুস্বাদু হয় খেতে। খাওয়ার পর ভিডিও করতে পারিনি, এতটাই মজা হয়েছিল যে মুখেই লেগেছিল। ভিডিওর কথাই মনে ছিল না, ভাজার সাথে সাথে সব খেয়ে ফেলা হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা ময়দা অ্যাড করে নেবেন, নাহলে কিন্তু এটা হবে না। ময়দা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই পরের বার আবার ভিডিও করে ময়দা অ্যাড করে নিয়েছি। আপনারা অবশ্যই ময়দা অ্যাড করে নেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই ভুট্টার বড়া আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন ঠিক কেমন লেগেছিল আপনাদের হাতে ভুট্টার বড়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।